ভোর 6টা বাজতে না বাজতেই এই সূর্যি মামার দেখা, উফ কি প্রচণ্ড যে তেজ, ঘরের টেকার মুশকিল হয়ে যাচ্ছে। মানে স্লাইডিং থেকে কাঁচ একদম ভেদ করে যেন মনে হচ্ছে আগুনের গোলা ঢুকছে একদম ঘরের মধ্যে। আর দেখো এই আম গাছটা তোমাদের দেখাচ্ছি, গাছ ভর্তি এত আম না, মনে হচ্ছে গিয়ে টুকুস করে পেরে নিয়ে চলে আসি। যদি একটু গাছে উঠতে পারতাম, উফ কত যে গাছের থেকে আম পেরে নিয়ে আসতাম কি বলবো। আর এই গরমের সময় উফ এই আমের টক, আমের ডাল, মানে লোভনীয় জিনিস। তো চলো আমের দিকে না তাকিয়ে থেকে রান্নাঘরে যাই, কি রান্না করি দেখি। আজ রান্না করব গরমকালের একদম উপাদেয় খাবার। দেখো আজকে জ্যান্ত মাছের ঝোল করব। আর সত্যি কথা, এই জ্যান্ত মাছটা পেতে গেলে তোমাকে সকাল সকাল বাজারে চলে যেতে হবে। তাও দেখো না, গিয়ে মাত্র 4 পিস পেয়েছে বাটা মাছ আর 4 পিস চারাপোনা। তো সকাল সকাল না গেলে তুমি তো এই মাছটা আনতেও পারবে না। আর যা গরম পড়েছে, বড় বড় মাছ খাওয়ার মতন এখন আর ইচ্ছে একদম নেই, তাই জ্যান্ত মাছের ঝোল খেতে হবে। সেই জন্য চলো, আমি এই মাছগুলো ভালো করে কেটেই এনেছিল, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি রান্না করব এই 4টে চারাপোনা আর 4টে বাটা মাছ। তো চলো এগুলো রান্না করে নিই। আর এদিকে দেখো আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। কি করব, গাছ থেকে তো আম পাড়তে পারলাম না, তাই বাজার থেকে দুখানা আম নিয়ে চলে এলো। আর সেই আমটা দিয়ে আজকে কোনো চাটনি বানাবো না, আজকে বানাবো আম ডাল। তো এখানে মুসুরির ডালটা দেখো আমি বসিয়ে দিয়েছি, কড়াইতে সেদ্ধ হচ্ছে। আর একটু সেদ্ধ হয়েছে, আর একটু হলে তারপরে আমি নামিয়ে নেব। এবার দেখো সেদ্ধ হয়ে গেছে, আর এটা নামিয়ে নিলাম। নেওয়ার পর এবার আমি ফোড়ন দেবো কি সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো এই যে ঠিক একটু গলা গলা মতন করেছি। আর ডালগুলো না তাকিয়ে থাকলে ভালো লাগে না আমার খেতে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ। আর ডালটা সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন দিই। কড়াইতে যখন সেদ্ধ করবে দেখবে জলের মধ্যে নুন দিয়ে দেবে, ডাল দেখবে খুব তাড়াতাড়ি 10-15 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এটা একটা ট্রিক্স দিলাম তোমাদেরকে। এবার দেখো আমি কড়াইতে তেল দিলাম, তেলের মধ্যে এবার একটা শুকনো লঙ্কা দিয়ে আর এই বেশ খানিকটা একটু সর্ষে দিয়ে দিলাম, গোটা সর্ষে। আর এই সর্ষে আর এই শুকনো লঙ্কা দেওয়ার পর এর মধ্যে যদি একটু কারি পাতা ফেলতে, তাহলে তো পুরো সাউথ ইন্ডিয়ানের খাবার। কিন্তু কারি পাতা না দিলেও এই যে সর্ষের পরে যে আমটা দিয়ে দিলাম না, আর এই টক ডালটা তো মানে খেতে কি অসাধারণ হয়েছিল, বিশ্বাস করবে না, পুরো মনে হচ্ছে যেন আমি সাম্বার খাচ্ছি। আর এই গরমকালে এই টক ডাল খেতে চেয়ে কি ভালো লাগে, শরীর পুরো ঠান্ডা হয়ে যায় যেন। তো দেখো আমগুলো একটু আমি উলট পালট করে নেবো, আর এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আমটা বেশ একটু নরম হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি আম নরম হয়ে যায়, বেশিক্ষণ করতে লাগে না। তো দেখো একটু ভালো করে আমি এটাকে এপার পিঠ ও পিঠ করে সাঁতলে নিলাম। এবার এর মধ্যে আমি সেদ্ধ করা যে ডালটা সেটা দিয়ে দিলাম। তো আগে না আমি টক ডাল খুব একটা বেশি ভালোবাসতাম না, আমের চাটনি খেতে খুব ভালোবাসতাম। কিন্তু ইদানিং দেখছি চাটনি খেলে অনেকটা পরিমাণে চিনি খাওয়া হয়ে যাচ্ছে। তো এত মিষ্টি খাওয়া তো ভালো না। আর জোজো খুব বকাবকি করে যে তুমি এইভাবে মিষ্টি খাচ্ছ। তো সেই জন্য ভাবলাম তাহলে টক ডাল করেই খাই। কেননা এই গরমের সময় টক খেতে যে কি ভালো লাগে, আর খেলে না শরীরটা সত্যি একটু ঠান্ডা হয়ে যায়। আর দেখো আমি 1 চিমটে চিনি দিলাম, এটা বোঝাই যাবে না, কিন্তু একটু ব্যালেন্স হওয়ার জন্য আমি দিয়েছি। আর বেশি টক না আমি খেতে পারি না, আমার অ্যাসিড হয়ে যায় আমগুলো, ওই জন্য বেশি গলাবো না, এরকমই থাকবে। তাকে একটু চাপা দিয়ে দিলাম। এবার 2 মিনিট ফোটার পর আমি এটাকে এবার সার্ভিং বলে ঢেলে নেবো। তো আর যখন এটা গন্ধটা বেরোচ্ছে না, মনে হচ্ছে আমি নিয়ে 1 বাটি আগে খেয়ে নিই, এত ভালো লেগেছে। তো একটু টেস্ট করে দেখলাম, নুন টুন সমস্ত কিছু একদম ঠিক আছে। আর যেই টকটা হয়েছে সেটা আমি খেতে পারবো। এর থেকে যদি আমগুলো বেশি গলিয়ে ফেলি, তাহলে আমি আর ডালটা খেতে পারবো না। আমার একদম আজকে পুরো সারা দিনের তাহলে অ্যাসিডিটিতে আমার ভুগতে হবে। তো চলো ডালটা আমি সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। এরপর তোমাদেরকে আমি মাছটা দেখাবো। চারাপোনার যে জ্যান্ত মাছের ঝোলটা করছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব না, তবে বাটা মাছের যে সর্ষে ঝালটা করছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব, কেন এতগুলো কিছু শেয়ার করা যায় না। এবার দেখো আমি কড়াইতে মাছ ভেজে ওই তেলের মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম। এবার জিরেটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে সাঁতলে নেব, আর একটু লালচে লালচে হবে, একটু সাঁতলে নেব।
রান্নাগুলো দেখাই আসলে কি বলো তো, যে প্রত্যেকেই আমরা রান্না জানি, আমরা রান্না পারি, সবাই নিজের নিজের মতন করেই রান্না করে। তবু আমি যেরকম করি ভাবি একটু তোমাদের সাথে শেয়ার করি, কেননা ডেলি ব্লগের কাজ দেখিয়ে তো কোনো লাভ নেই, কেন ওয়াইটিতে আজকাল যা চলছে অত সময় নেই আমাদের ডেলি ব্লগের কিছু দেখবে। আর নিত্য নতুন কী কাজ দেখাবো, সবারই তো ঘরে একই রকম কাজ, তাই না বলো? তা সেই জন্য ভাবি একটু যা রান্না করি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই গরমে তো সবসময় স্পেশাল কিছু রান্না করা সম্ভব নয়, কেন গরমে কিচ্ছু খেতে ভালো লাগছে না। রোজকার যা রান্না তার মধ্যে থেকেই চেষ্টা করি একটু তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো আমি কথা বলতে বলতে টমেটো দিয়ে দিয়েছিলাম, টমেটোটা একটু নাড়াচাড়া করে ওর মধ্যে নুন হলুদ, নুনটা একটু পরে দেবো, হলুদ লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু সাঁতলে নেব। আর আমি সবসময় মশলাটাকে সাঁতলাবার সময় একটুখানি জল দিয়ে দিই, তাহলে কী হয় বলো তো, মশলাটা আর পড়ে না। এবার এটাকে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে বা টমেটোটা পুরো গলে যাবে। আমি একটু নাড়াচাড়া করে একটু চাপা দিয়ে দেবো, আর চাপা দিলে টমেটোটা পেঁয়াজটা পুরো গলে যাবে। আর খুন্তি পিঠ দিয়ে বারবার করে এরকম করে দিলে না ওগুলো সব গলে যায়। পেঁয়াজ বলেছি না, পেঁয়াজ তাকিয়ে তাকিয়ে থাকলে আমার খুব একটা ভালো লাগে এটা খেতে, আর আমার ঘরে কেউ পছন্দও করে না। তো সেই জন্য তো রান্না করতে করতে ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করব, কখনো মনে হয় একটু গল্প করব। তো আজকে ঠিক আছে, রান্না করতে করতে দুই একটা গল্প মানে কথা বলে নিচ্ছি। আর কথা দেখো সারাদিনে তো সেরকম কেউ থাকে না ঘরে, কথা বলতেও পারি না, তাই ভাবি তোমাদের সাথে এই একটু রান্না দেখাতে দেখাতে যেটুকু কথা বলা। আর এবার আমি দেখো এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। এটা সর্ষে কিন্তু আমি শিলে পিষিনি বা মিক্সিতেও করিনি, এটা যে সর্ষে গুঁড়ো পাওয়া যায় প্যাকেটে, সেটাই আমি একটু জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। খানিকক্ষণ রেখে দিলেই দেখবে মানে এই সর্ষেটা খুব সুন্দর একদম বেশ একটা থিকনেস মতন হয়ে যায়। তারপরে সেটা দিয়ে দিলাম। দেখো এবার মশলা কষাতে কষাতে তেলটা ছেড়ে এলো, এর মধ্যে আমি এবার মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো। আর খুব বেশি এটা ঝোল দেবো না, কেননা একটু সর্ষের ঝাল হচ্ছে এটা, এটা একটু মাখা মাখাই ভালো লাগবে, গামাখা। আর খাওয়ার মতন তো সেরকম লোক নেই, অত ঝোলও লাগবে না। তো এবার একটু চাপা দিয়ে দেবো, আর এপিট ওপিট করলেই তো এটা রান্না হয়ে যাবে। যেটুকু জল মাছ ভাজার বাটিটা ধুয়ে দিয়ে দিলাম, তো সেটাতেই এটা হয়ে যাবে। তো বাটা মাছ তো আমি পেঁয়াজ আলু দিয়েও মানে হালকা করেও ঝোল করি। তো আজকে মনে হলো একটু সর্ষে ঝাল করি, কেননা চারাপোনাটা তো হালকা ঝোল হয়েছে সেই জন্য। তো দেখো কেমন লাগছে। এবার নামানোর সময় আমি একটু এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো, আর একটা লঙ্কা দিয়ে রাখবো, সেটা যার ইচ্ছা হবে সে ডলে খেয়ে নেবে, বেসিক্যালি আমিই খাই। তো দেখো হয়ে গেল, আমি এবার এটাকে সার্ভ করে নিই। তো রান্না দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে আটা মাছের সর্ষের ঝাল। ভীষণ ভালো হয়েছিল খেতে, ভয়েসটা আমি যদিও পরে দিয়েছি, খেয়ে নিয়েছি আগে, ভীষণ ভালো হয়েছিল। আর টক ডালটা তো কোনো জবাব নেই, বললাম এটা পুরো মনে হচ্ছিলো সাম্বার খাচ্ছি। আমি লাস্টে তো এক বাটি চুমুক দিয়েও খেয়ে নিলাম, এতটাই সুস্বাদু হয়েছে। তো কে কে তোমরা এই টক ডাল খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর সকালে জুজোকে দুটো ডিম কষা করে দিয়েছিলাম, মানে দুটো না চারটেই করেছিলাম, ওকে দিয়েছি, আর দুটো রয়েছে, আমি আর গৌতম খাবো। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।